আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আমরাদুল কুলুব ওয়া ইলাজুহু, অর্থাৎ অন্তরের রোগসমূহ এবং এই রোগের চিকিৎসা। এই বিষয়ের উপরেই আমরা কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাল্ব দিয়েছেন। প্রত্যেক মানুষের ভিতরে একটা কাল্ব আছে, একটা অন্তর আছে, যেটাকে কোরআন হাদিসের ভাষায় কাল্ব বলা হয়। এই কাল্বটা শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি ঠিক থাকলে মানুষের সব ঠিক থাকে, এটি নষ্ট হয়ে গেলে মানুষের সব নষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মুদগা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই অংশটা যদি ঠিক থাকে, গোশতের টুকরাটা ঠিক থাকে, তাহলে তোমাদের সব কিছু ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এটা নষ্ট হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়, তাহলে তোমাদের সব কিছু খারাপ হয়ে যায়। সেই অংশটার নাম কি? আলা ওয়াহিয়াল কালব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নাম বলে দিয়েছেন যে জেনে রাখো সেই অংশটার নাম হলো কাল্ব। কাল্ব মানে হলো নড়াচড়া করা, পরিবর্তন করা। কাল্ব এমন এক জিনিস, এটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এখন এক রকম আছে, 5 মিনিট পরে আরেক রকম হয়ে যাবে, 10 মিনিট পরে আরেক রকম। দেখবেন যে 1টা 10 মিনিট হলে আরেক রকম হয়ে যাবে। এখন আলোচনা শোনার জন্য একটা মনোযোগ আছে। যখন ধরেন 1টা 10 পর্যন্ত আমরা আলোচনা করি নর্মাল, এরপরে যদি আলোচনা করি, এবার দেখবেন কাল্বের অবস্থা আরেক রকম হয়ে গেছে, আর ভালো লাগতেছে না, দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে কাল্বের পরিবর্তন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটার নাম রাখছেন কাল্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্বের পরিবর্তনকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব। দুইভাবে আল্লাহকে সম্বোধন করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব। হে কাল্বের পরিবর্তনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো তিনি কাল্বের পরিবর্তনকারী, কাল্বের নিয়ন্ত্রণকারী। তাহলে এই পরিবর্তনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে করে দেন, তাহলে আমার অন্তরটা, কাল্বটা কাল্বে মুতমাইন হয়ে যাবে। আর যদি এটা আল্লাহর আনুগত্যের দিকে না হয়ে, আল্লাহর দ্বীনের দিকে না হয়ে আল্লাহর নাফরমানের দিকে ফিরে যায়, তাহলে এই বান্দার কাল্বটা খাসিরিনদের কাল্ব হয়ে যায়। এজন্য একজন মুমিন ঈমান আনার পরে তার শরীরের চাইতে কাল্বের যত্ন নিতে হয় বেশি। কাফের, মুশরিক, মুনাফিক তারা কাল্বের চাইতে শরীরের যত্ন নেয় বেশি, আর ঈমানদার শরীরের চাইতে কাল্বের যত্ন নেয় বেশি। কারণ ঈমানদারের ঈমানটা থাকে কাল্বে, ঈমানের স্থান
কালবে ঈমান থাকে, কালবের ভিতরে তাকওয়া থাকে, কালবের ভিতরে তাওয়াক্কুল থাকে, কালবের ভিতরে নিয়ত থাকে, কালবের ভিতরে ইখলাস থাকে, কালবের ভিতরে খাশিয়াতুল্লাহ থাকে, কালবের ভিতরে এনাবা থাকে, কালবের ভিতরে রাহবা থাকে। এইভাবে অনেকগুলো জিনিস ইমানদারের কালবের মধ্যে থাকে। তাহলে ইমানদারের কাছে এই কালটা শরীরের চাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা শরীরের প্রতি যেরকম গুরুত্ব দিই, কালবের প্রতি গুরুত্ব নেই। শরীর অসুস্থ হইলে বড় বড় ডাক্তার খুঁজি, কোথায় ডাক্তার আছে, বাংলাদেশে না হইলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, আরও বিভিন্ন দেশে দেশে বড় বড় ডাক্তার খুঁজে। কিন্তু কালবের জন্য কোনো ডাক্তারের বা কোনো চিকিৎসার প্রয়োজন মনে করে না। আর এই ক্ষেত্রে যখন আসে তখন বলে যে আমরা মূর্খ মানুষ, কিছু জানি না। মানে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বললে কয় আমরা মূর্খ মানুষ, আমরা কিছু জানি না। কিন্তু শরীরের চিকিৎসার কথা দরকার হলে তখন কিন্তু বলে না বাইরে মূর্খ মানুষ, ডাক্তার চিনবো কেমনে, চিকিৎসা জানি না, এজন্য চিকিৎসা না করে বসে আছে। এই কথা কিন্তু কাউকে বলতে শোনা যায় না। অর্থাৎ তার কাছে কালবের চাইতে শরীরের দাম বেশি, কালবের চাইতে শরীরের গুরুত্ব বেশি। শরীর ক্লান্ত লাগলে, শরীর একটু সমস্যা লাগলে বলে যে আমার শরীর ভালো নাই, আসতে পারবো না, সব ক্যান্সার, সব প্রোগ্রাম বাদ। কিন্তু কালব অসুস্থ, এটার যে চিকিৎসা দরকার, এটা যে ঠিক করা দরকার, এটার পিছনে কোনো সময় ব্যয় করাও নাই, কোনো কার্যক্রমও নাই, কিছুই নেই। এজন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে বডির চাইতে আমাদের কালবের দিকে ইমানদারের গুরুত্ব দিতে হবে বেশি। কারণ কিয়ামতের ময়দানে একজন মানুষের সম্পদ, জনবল, এইগুলো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যে জিনিসটা কাজে আসবে সেটি হলো কালবে সালিম, একটা সুস্থ নিরাপদ অন্তর। আল্লাহ পাক সূরা আশ-শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন এটা এমন এক দিন, যেই দিন কোনো ধন সম্পদ, মাল, সন্তান সন্ততি, জনবল লা ইয়ানফাউ, কোনো উপকার করতে পারবে না, কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালবে সালিম নিয়ে আসবেন, একটা সুস্থ অন্তর, নিরাপদ অন্তর নিয়ে আসবেন, এটাই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। তাহলে একটা নিরাপদ, সুস্থ, রোগমুক্ত এরকম একটা অন্তর লাগবে। এই অন্তরটা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সমস্ত নবীদের একটা কাজ ছিল, তারা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করতেন, তাজকিয়া করতেন। এটা নবীদের রিসালাতের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্তরের ভিতরে, কালবের ভিতরে যে শিরিকের রোগ, কুফরের রোগ, নেফাকের রোগ, অসংখ্য রোগ ঢুকে আছে, এই রোগগুলো থেকে মুক্ত করে অন্তরটাকে সুস্থ বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন। সূরা আল জুমুআর ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের মধ্যে রাসূল পাঠিয়েছেন, তাদের ভিতর থেকে রাসূল পাঠিয়েছেন,
এখানে আল্লাহ পাক উম্মি বলছেন মক্কা মুকাররমার কুরাইশদেরকে, কারণ তাদেরকে ইহুদিরা খ্রিস্টানরা উম্মি বলতো। ইহুদিরা মনে করতো পৃথিবীতে জ্ঞানী থাকলে ইহুদিরাই আছে আর সব উম্মি, আর খ্রিস্টানরা মনে করতো পৃথিবীতে যদি কোনো জ্ঞানী থাকে তারাই আছে আর বাকি সব উম্মি। তা আল্লাহ পাক এই জন্য এখানে উম্মি বলেই বলছেন যে উম্মিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল কাজ করবেন কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলোকে ওই রাসূল মানুষের সামনে উপস্থাপন করবেন, তুলে ধরবেন। ওয়া ইউযাক্কিহিম, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো তিনি মানুষের অন্তরগুলোকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। মানে তাদের অন্তরে যত খারাপ চিন্তা চেতনা, বাতিল চিন্তা চেতনা ঢুকে আছে, এগুলো থেকে অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস তাদের অন্তরে ঢুকিয়ে দিবেন। কারণ পৃথিবীতে মানুষ বিশ্বাসের উপরে ভিত্তি করে চলে। বিশ্বাস মানুষকে পরিচালিত করে। বিশ্বাস না হলে মানুষ একটা কদমও দিতে পারে না। মানুষকে টেনে নিয়ে যায় তার বিশ্বাস। আমরা যে মসজিদ পর্যন্ত আসছি, বাসা থেকে মসজিদ পর্যন্ত, এই টেনে নিয়ে আসছে আমাদের বিশ্বাস, আকীদা। এখানে বসে আছি, সময় দিচ্ছি, আমাদের আকীদায় আমাদেরকে বসায় রেখেছে। বিশ্বাস যদি আগে বদ্ধমূল না হইতো যে আমার এখানে খুতবা শোনা জরুরি, সালাত আদায় করা জরুরি, করতেই হবে, আমাকে আগে মসজিদে গেলে বেশি ফজিলত পাওয়া যাবে, এই বিশ্বাসগুলো যদি আগে অন্তরে না ঢুকতো, তাহলে আমরা বাসা থেকে পর্যন্ত আসতে পারতাম, এখানে বসে থাকতে পারতাম না, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারতাম না। এগুলাকে সবগুলাকে বাস্তবায়ন করতেছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। তো এই বিশ্বাস যদি পরিশুদ্ধ হয়ে যায় তো তার পুরা জিন্দেগি পরিশুদ্ধ হয়ে যায়। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম তারা দাওয়াতের যে কর্মসূচি, দাওয়াতের যে কর্মপদ্ধতি নিতেন, মূল কাজ ছিল তাজকিয়া, পরিশুদ্ধ করে দেওয়া, মানুষের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেওয়া। এই কারণে এই অন্তরের পরিশুদ্ধির দিকে আমাদের নজর দেওয়াটা সবচাইতে বেশি জরুরি। আমরা 3টা পয়েন্ট সংক্ষেপে আলোচনা করব। প্রথম কথা, রোগগুলোর আগে নাম জানতে হবে। রোগে চিনি না তো ট্রিটমেন্ট হবে কেমনে, আগে তো রোগ বাইর করতে হবে। আবার রোগ 10টা, তো একসাথে চিকিৎসা শুরু করলে রোগী মারাই যেতে পারে। এখন একসাথেও 10টা চিকিৎসা করা যাবে না, ঠিক করতে হবে কোনটা আগে কোনটা পরে, এই ধারাবাহিক ঠিক করে তারপরে চিকিৎসা যেতে হবে। তাহলে 1 নম্বর কাজ রোগ নির্ণয় করা, আগে রোগগুলো চিনতে হবে। 2 নম্বর কাজ, রোগ যাতে না হয়, আমাকে রোগ যাতে ধরতে না পারে, কি কি কারণে রোগ এগুলো হতে পারে, কারণগুলো চিহ্নিত করা। 3 নম্বর, এখন রোগ হয়ে গেছে, এখন তো আর কারণ চিহ্নিত করে লাভ নাই, এখন চিকিৎসা লাগবে, জরুরি চিকিৎসা দরকার। তাহলে এই 3টা পয়েন্ট আমাদের আজকের খুতবার আলোচনার বিষয়। প্রথম, রোগগুলা নির্ণয় করব। দ্বিতীয়ত, কি কি কারণে রোগগুলা হয়। তৃতীয়ত, যদি রোগ হয়ে যায় তো রোগ হয়ে গেছে, আমি আপনি সব মসজিদে যত মুসল্লি আছি, রোগ সবাই আছে, হয়তো কারো মাত্রা বেশি কারো মাত্রা কম। তাহলে সবাই এখানে আমরা অন্তরের রোগী, কিন্তু এখানে সুস্থ রোগী কেউ আছে বলে আমার জানা নেই। হয়তো আল্লাহ পাক জানেন কারো অন্তর যদি একেবারে সুস্থ থাকে, কালবে সালিম থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমার ধারণা অনুযায়ী আমাদের সবাই কম বেশি এই রোগ আছে, তাহলে আমাদের সবারই ওই চিকিৎসায় যাওয়া লাগবে। এই কারণে প্রথমে আসি আমরা রোগগুলা ছিঁড়ে নিই আগে, অন্তরে কি কি রোগ হতে পারে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন, মাদারিজুস সালিকিন। এই কিতাবে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে রোগগুলা কি কি হতে পারে, এই রোগ কি কি কারণে হয়, সম্পূর্ণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল এই রোগগুলো সম্পর্কে যা বলছেন তিনি সবগুলোকে একত্রিত করে বিস্তারিত আলোচনা করেছেন। এই জন্য এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন
এই গ্রন্থটা পড়লে আরো বিশদ আকারে জানা যাবে। রোগগুলার রোগ অনেক, রোগের শেষ নাই, ছোট বড় অনেক রোগ আছে। তা আমরা প্রথমে বড় বড় যে রোগগুলা, এরকম কিছু রোগের পরিচয় জানব। 1 নম্বর রোগের নাম হলো কুফর। এটা সবচেয়ে ডেঞ্জার, সবচেয়ে মারাত্মক রোগ। এই রোগটার নাম কুফর, কুফরি। এটা মনে রাখতে হবে, কুফরি। এটা কোরআন হাদিসের ভাষায় এটাকে বলা হয় কুফর। এই রোগ যাকে ধরবে তার ঈমানও শেষ, তার আমলও শেষ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ। এটা সবচেয়ে মারাত্মক। ঈমানের বিপরীত হলো কুফর। ঈমানের বিপরীত নামটাই হলো কুফর। এই জন্য কুফরের রোগের চেয়ে বড় রোগ আর মুমিনের হইতে পারে না। তা আমরা কুফরের পরিচয় বিস্তারিত যাব না, সংক্ষেপে শুধু রোগগুলোর নাম মনে রাখবো। 1 নম্বর রোগ কুফর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 6 এবং 7 এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ পাক এই রোগটার বর্ণনা দিয়েছেন। আরো অনেক আয়াতে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে কি হবে? সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, এই রোগে যাকে পেয়ে বসেছে তাকে আপনি সতর্ক করেন আর নাই করেন, দুটেই সমান। লা ইউমিনুন, এই লোক আর ঈমান আনার সম্ভাবনা নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। তাহলে এটা অন্তরের রোগ। আল্লাহ পাক কুফরিকে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। তাহলে এই রোগটা এত মারাত্মক, এটা ধরলে অন্তরে সিল মেরে যায়, মোহর মেরে যায়। যেমনি ভাবে ধরছিল রোগটা আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে, আখনাস ইবনে সুরাইককে লাআনাতুল্লাহি আলাইহি, এদেরকে এই কুফরির রোগে পেয়ে বসছিল। ফেরাউনকে এই কুফরির রোগে পেয়ে বসছিল। নমরুদকে এই কুফরির রোগে পেয়ে বসছিল। এরকম যুগে যুগে কোটি কোটি মানুষকে এই কুফরির রোগে পেয়ে বসছে। 2 নম্বর রোগ যেটা, সেটার নাম শিরক। 2 নম্বর রোগটার নাম শিরক। এই রোগটাও অন্তরকে নাপাক বানায় ফেলায়। ইমানদারের অন্তর পবিত্র, ইমানদারের অন্তর পাক। এই জন্য ইমানদার কিছু জবাই করার সময় বিসমিল্লাহ বলা জরুরি। বলে গেছে বিসমিল্লাহ বলেনি, জবাই করে ফেলছে, তাহলে কি এটা হারাম হয়ে যাবে? কেন হবে না? তার অন্তর পাক, তার অন্তরে বিসমিল্লাহ 24 ঘন্টায় আছে। সে হয়তো জবানে বলে নাই, কিন্তু বিসমিল্লাহ তার অন্তরে 24 ঘন্টা বিদ্যমান। এই কারণে সে ভুলে গেলেও তার জবাই করা প্রাণী হালাল। আরেকজন কাফের মুশরিক, সে একবারে উযু করে আসি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করছে, হালাল হবে? হবে না। কেন হবে না? এই লোকের অন্তর নাপাক। জবানে যতই জিকির করুক, যতই আল্লাহু আকবার বলুক, যতই বিসমিল্লাহ বলুক, কিন্তু অন্তর নাপাক। আল্লাহ পাক সূরা তাওবার 28 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদাররা, মুশরিকেরা হইল নাপাক। মুশরিকেরা নাপাক। তো কি নাপাক? তাদের বডি নাপাক। মুশরিকের গায়ের সাথে আপনার গা লাগছে, তাহলে গোসল করা লাগবে? আমরা ছোটবেলায় কিন্তু শুনতাম যে গোসল করা লাগবে। ছোটবেলায় যদি কোথাও লাগতো, বাসায় এসে আমরা গোসল করতাম।
যে একজন মুশরিকের সাথে কাফেরের সাথে গায়ের সাথে গা লাগছে, অনেকে মনে করে যে গোসল করা লাগবে। গোসল করা লাগবে না, তার বডিটা নাপাক না, তার নাপাক হলো অন্তর। মুশরিকুনা নাজাসুন, তার অন্তর নাপাক। তাহলে অন্তর নাপাক করলো কিসে? শিরক। শিরকে তার অন্তরটাকে নাপাক করে দিছে। এই কারণে শিরক অন্তরের একটা বড় ধরনের রোগ। 3 নম্বর বড় ধরনের রোগ যেটা, এটার নাম হলো নেফাক। এই রোগের নাম নেফাক, মুনাফিকি। এটা অন্তরের আরেকটা বড় ধরনের রোগ। সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই মুনাফিকদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগটা আরো বাড়াই দিয়েছেন। তাহলে এই মুনাফিকি, নেফাক, এটা অন্তরের একটা বড় ধরনের রোগ। 4 নম্বর যে বড় ধরনের রোগটা, এটার নাম হলো বেদাত। এটার নাম বেদাত। এই জন্য দেখবেন যিনি বেদাত করেন, ওনার কাছে বেদাতটা এত মজা লাগে, এত স্বাদ লাগে। বেদাত না হইলে তার কাছে মনে হয় যে এবাদতটাই হয়নি। একদিন এক জায়গায় আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল। তো মুসল্লিরা আমাকে বলতেছে, বলে যে আজকে ভাত খাইলাম, পানি খাইলাম না। মানে ঘটনা অনেক লম্বা। মুসল্লিরা শেষে লাস্টে আমাকে বলতেছে যে ভাত খাইলাম খুব ভালো, কিন্তু পানি খাওয়া হলো না। অর্থাৎ বেদাতটা তার কাছে পানি খাওয়ার মতো। পানি খায় নাই, যেমন ভাত খায়, পানি না খাইলে পরিতৃপ্ত লাগে না, ভালো লাগে না। ওই বেদাতটা না করার কারণে সে মজা পায় নাই ইবাদতের মধ্যে। তাহলে বোঝা যায় বেদাতের অন্তরে বেদাত এত মজা পায়, এত ভালো লাগে, এটা তার অন্তরের একটা বড় রোগ। তার কাছে সুন্নতে মজা পায় না, সুন্নতে এত ভালো লাগে না। যত বেদাত করতে পারে তত মজা লাগে, তত খুশি হয়, তত আনন্দিত হয়। এই বেদাতটা অন্তরের একটা বড় ধরনের রোগ। এই কারণে বেদাতের যত আমল, সমস্ত আমলকে আল্লাহ পাক বাতিল করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যে আমল আমি রাসূল করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল, এটা আল্লাহ পাক কবুল করবেন না। কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না, কিন্তু যিনি করেন ওনার কাছে খুব মজা লাগে। এটাও অন্তরের একটা রোগ। 5 নম্বর রোগ যেটা, সেটার নাম রিয়া। রিয়া, লোক দেখানোর রোগ। এই রোগে যাকে ধরবে সে লোক দেখানো ছাড়া কিছু করতে পারবে না। আল্লাহ রাস্তায় দান করবে, এটাও সে লোক দেখানো ছাড়া করতে পারবে না, চোখে চোখে গোপনে করতে পারবে না। কারণ মানুষ না দেখলে কেমনে হবে? সে যে দান করতেছে এটা তো সবাই দেখতে হবে, জানতে হবে। এটা তার অন্তরের একটা রোগ। আমল করবে, ইবাদত করবে, এটা মানুষ থেকে দেখাইতে হবে, জানতে হবে। সে কি কি নামাজ পড়ে, তাহাজ্জুদ কয় রাকাত পড়ে, রাত্রে কয়টায় উঠে, কোন সময় কি আমল করে, এগুলো সবাই জানতে হবে। এটা অন্তরের একটা রোগ। ঠিক একইভাবে মানে সে যখন মানুষের সামনে থাকে তখন তার কথাবার্তা আচরণ একরকম থাকে, কিন্তু মানুষের আড়ালে গেলে আরেক রকম। এই যে রিয়ার রোগ, লোক দেখানোর রোগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দাজ্জালের ফিতনার চাইতেও আমার উম্মতের জন্য বেশি ভয়ঙ্কর। এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে খফি বলছেন, এটা গোপন শিরক। এটাও যার অন্তরে হয় সে রিয়া ছাড়া কোনো কাজ করতে পারে না। 6 নম্বর রোগ সাক্ষ্যের রোগ। সাক্ষ্য, সন্দেহের রোগ। সবকিছুতে তার খালি সন্দেহ লাগে, সবকিছুতে তার সন্দেহ লাগে। এই রোগে ধরলে সন্দেহ লাগে। ওযু করতে গেলে হাত 3 বার 5 বার 7 বার ধুইতে আছে, কোনোখান থেকে খালি শুকনা রয়ে গেছে কিনা। তারপরে পা ধুইতে আছে, এদিকে তাকা। প্রস্রাব করছে, প্রস্রাব করেই লাফালাফি, নাচানাচি, দৌড়াদৌড়ি শুরু করছে। এরকম কিছু বাইকে দেখা যায়। মহিলাদের সামনে দড়ি হাঁটতেছে, কি লজ্জাস্কর বিষয়। প্রস্রাব করে রাস্তা দিয়ে মহিলারা হাঁটতেছে, যাইতেছে, বাচ্চারা যাইতেছে,
অনেক বাচ্চা জিজ্ঞেস করে, আপু ওই লোক এমন করে কেন? তার কাছে লজ্জা শরম কিছুই লাগতেছে না, সেই ধরে ধরে হাঁটতেছে, লাফাইতেছে, কাশি দিতেছে, অনেকে নাচে। এটা হলো সন্দেহের রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন প্রস্তাব করে এরকম নাচানাচি করছে, লাফালাফি করছে, বা সাহাবায়ে কেরাম কখনো এরকম করছেন? আপনারা কোনো হাদিস দেখছেন বা শুনছেন? এই পর্যন্ত কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন কারো থেকে এরকম কিছু পাওয়া যায়। প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা ফরজ, কিন্তু তার অর্থ এই নয় আপনি সন্দেহযুক্ত হয়ে প্রস্রাব খালি বের হতে থাকবো। কি প্রস্রাব এরকম জিনিস যে খালি কন্টিনিউ বাইরেতে থাকবে? পায়খানা করার পরে যেমন পায়খানা স্টপ হয়ে যায়, প্রস্রাব করার পরেও প্রস্রাব স্টপ হয়ে যায়, এটা আর বাইরে না। আল্লাহ পাক এমনভাবে বানাইছেন এটা সারাদিন বাইরে হবে না। যদি কারো বাহির হয় সেটা রোগ, দুই একজনের ব্যতিক্রম, সেটা ভিন্ন জিনিস। কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের এরকম বের হবে না। আপনি প্রস্রাব করতে গেছেন, একটু সময় নিয়ে করেন, তাড়াহুড়া না করে, যাতে ক্লিয়ার হয়ে যায়। ওই বাথরুমে বসেই যেখানে করতেছে সেখানেই করেন। কিন্তু এই সন্দেহের রোগে যখন ধরে তখন মনে হয় যে বাইরে হইতেছে, খালি বাইরে হইতেছে। অনেকে কয় হুজুর কয় প্রস্রাব করে চলে এসেছি, পরে দেখি আরো বাইরেছে, মানে তার সন্দেহের রোগে ঢুকছে। বাইরে না হইলে বাইরে হইলে হোক, আপনি যতক্ষণ নিশ্চিত না হবেন ততক্ষণ ইসলাম বলে না যে আপনি ধরে নেবেন যে বাইরে। রাত্রে আপনার মনে হয়েছে স্বপ্নদোষ হয়েছে, কিন্তু আপনি কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না, আলামত দেখতে পাচ্ছেন না, আপনি ধরে রাখবেন যে স্বপ্নদোষ হয় নাই। আপনি সন্দেহের মধ্যে যাবেন যে তারপরে আপনি কোনো জায়গায় পাক না পাক, এখানে সালাত আদায় করবেন কি না করবেন, পুরা আল্লাহর জমিন পাক, যতক্ষণ পর্যন্ত না এটা এখানে না পাকি না দেখবেন, স্পষ্ট না পাকি দেখা যাচ্ছে না, এতক্ষণ ধরে নেবেন এটা পাক। এইভাবে শরীরের সব বিষয়, কিন্তু সন্দেহ মুক্ত থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুকা, তোমাকে যেটা সন্দেহ করে এটা ছেড়ে দিয়ে ইলা মা লা ইয়ারিবুক, যেটা সন্দেহ মুক্ত করে ওইদিকে চলে যাও। মানে সন্দেহ এটা একটা অন্তরের রোগ। কয়টা রোগ বর্ণনা করছি? 7 নম্বর হলো সুউজ্জন, খারাপ ধারণা, কুধারণা। এই রোগে ধরলে সে মনে করে আমি যেরকম খারাপ মানুষ, দুনিয়ার সবাই খারাপ, আর কাউকে ভালো ভাবতে পারে না, খালি কুধারণা করে, খালি কুধারণা। ওই যে গল্প, ওইটা সবাই জানেন, রাত্রে চোর আসে পুকুরের এক পাড়ে পা ধুইতেছে, আরেক পাড়ে একজন তাহাজ্জুদের রুজু করতেছে, চোর খালি আমি না, ওই পাড়েও তো আসছে। চোর সে চুরি করে আসি এক পাড়ে, পুকুরের এক পাড়ে পা ধুইতেছে, আরেক পাড়ে একজন তাহাজ্জুদের রুজু করতেছে। তো চোর মনে করতেছে আমি না, খালি চোর, ওই যে ওই পাড়ে আরেকজনও আসছে। আর তাহাজ্জুদ গুজার লোকটা মনে করতেছে আমি খালি তাহাজ্জুদ পড়ি না, ওই পারেও একজন তাহাজ্জুদ গুজার আছে। তাহলে এই সুউজ্জান, মানুষকে খারাপ ধারণা করা। ইমানদারের বৈশিষ্ট্য হলো পৃথিবীর সব মানুষকে ভালো ধারণা করবে, যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে সুনির্দিষ্ট খারাপ না জানে, এতক্ষণ কারো ব্যাপারে খারাপ বলবে না। আর ফেসবুকে দেখে দেখি কাউকে খারাপ মনে করা যাবে না। ফেসবুকে অসংখ্য জিনিস মিথ্যা, অসংখ্য ভুয়া। এই জন্য খালি দেখছেন আর বিশ্বাস করে ফেলছেন। অনেকে দেখে আর শেয়ার করে, এটাও গুনার কাজ। ফেসবুকে অসংখ্য মিথ্যা কথা। এখন দেখবেন আমাদের মাননীয় উপদেষ্টাদের নাম হাজার হাজার মিথ্যা কথা। একটা আসছে কয় মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল লাগবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস। হজে এই বছর 3.5 লাখ টাকায় হজে দেওয়া যাবে, ধর্ম উপদেষ্টা। এইভাবে মিথ্যা কথা এগুলো সব, ওনারা এগুলো কিছু বলেন না। এই ফেসবুক জুড়ে দেখবেন খালি মিথ্যা কথা, খালি মিথ্যা কথা, এইভাবে প্রচার হইতে আছে। দেখছেন আর বিশ্বাস করে ফেলা যাবে না। অনেকে এই বছর হজ করার জন্য খুব আগ্রহ, 3.5 লাখ টাকায় হজ চলে আসতেছে, দেখে বিশ্বাস করে ফেলছে। আসলে হয়তো কিছু কমতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে 3.5 লাখ টাকা চলে আসবে। কারণ হজের সাথে তো শুধু আমাদের দেশ সম্পৃক্ত না, সৌদি আরবের বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে, সবগুলো মিলেই। তো মূল কথা, 7 নম্বর রোগ যেটা সুউজ্জন, খারাপ ধারণা। 8 নম্বর রোগ যেটা হিংসা। 8 নম্বর রোগের নাম হাসাদ, হিংসা। 9 নম্বর রোগের নাম কিবির। কিবির মানে অহংকার, নিজেকে বড় মনে করা, আরেকজনকে তুচ্ছ মনে করা, সত্য গ্রহণে অস্বীকৃতি জানানো। 10 নম্বর রোগ আল গিল্লু। গিল্লু মানে অন্তরে
আরেকজন ইমানদারের প্রতি প্রতিহিংসা, ঈর্ষাপরায়ণতা, এটাকে বলে গিল্লু। আল্লাহ পাক দোয়া শিখেছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। 11 নম্বর রোগ আল ইয়াস, নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, এটা অন্তরের একটা রোগ। 12 নম্বর রোগ আল হাওয়া ওয়া মুহাব্বাতু গায়রিল্লাহ, মানে নিজের মনের খেয়াল খুশি মতো চলা, এটাও অন্তরের একটা রোগ। তারপরে 12 নম্বর রোগ, 13 নম্বর রোগ হলো আল খাসিয়া মিন গায়রিল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্যদেরকে ভয় করা। আল্লাহর ভয় অন্তরে নেই, অন্যদের ভয় অন্তরে ঢুকে গেছে। মানুষ কি বলবে বা অমুকে কি বলবে এটা ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না, এটাও অন্তরের একটা রোগ। 14 নম্বর রোগ ওয়াসওয়াসা, কুমন্ত্রণার রোগ। অন্তরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি হয়, কুমন্ত্রণা তৈরি হয়। 15 নম্বর কাসওয়াতুল কুলুব, অন্তর কঠিন হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, এগুলো হলো অন্তরের মোটামুটি বড় বড় রোগ। এবার আসেন রোগ কেন হয়। রোগ যাতে না হয় আগে থেকে আমরা একটু যদি প্রতিষেধকমূলক যদি ব্যবস্থাপনা নিই যাতে না হয় রোগগুলা, তাহলে সুস্থ থাকা সহজ। 1 নম্বর কারণ জাহালত, মূর্খতা। মূর্খতার কারণে রোগ তৈরি হয়, অন্তরের রোগ তৈরি হয়। মূর্খতা মানে লেখাপড়া না জানা না, লেখাপড়া অনেক জানে কিন্তু তাওহীদের জ্ঞান নেই, তাওহীদের ইলম নাই, এই লোক জাহেল। আবু জাহেল অনেক লেখাপড়া জানতো, অনেক বড় বুদ্ধিজীবী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে খালি জাহেল না, সে জাহেলের বাপ, জাহেলের লিডার। তার অর্থ হলো স্বাভাবিক লেখাপড়া জাহালত দূর করে না, জাহালত দূর করে তাওহীদের ইলম। এজন্য সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। তাহলে জাহালত মুক্ত হলে রোগ সহজে ধরবে না। 2 নম্বর ফিতনা, ফিতনা কারণে এই রোগগুলা তৈরি হয়। ফিতনা যখন শুরু হয় তখন মানুষ নির্ণয় করতে পারে না কোনটা হক কোনটা বাতিল। ফিতনা নিমজ্জিত হলে হক বাতিল মিশ্রিত হয়ে যায়। তাহলে ফিতনা মুক্ত থাকা, তাহলে রোগ থেকে মুক্ত থাকা যাবে। 3 নম্বর কারণ শাহওয়াত। আল্লাহ পাক জমিনে অনেকগুলো জিনিসকে ভোগের সামগ্রী হিসাবে আল্লাহ পাক বানাইছে। এই ভোগের সামগ্রীগুলোকে কেউ যদি মূল জিনিস মনে করে বসে থাকে, এটাকেই মূল কার্যক্রম মনে করে বসে থাকে, তাহলে সে অন্তরের রোগে আক্রান্ত হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। এভাবে আল্লাহ পাক অনেকগুলো শাহাওয়াতের বর্ণনা দিয়েছেন। 4 নম্বর শুবহাত। শুবহাত হলো এই রোগের একটা কারণ। শুবহাত মানে বিশ্বাসের ক্ষেত্রে সন্দেহ, শাহওয়াত হলো কাজে কর্মে ফিতনা করা, আর শুবহাত হলো বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে সন্দেহে নিমজ্জিত হওয়া। 5 নম্বর আল গাফলাতু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া। আল্লাহর জিকির থেকে গাফেল হলে রোগে ধরে যাবে। তারপরে 6 নম্বর যেই বিষয়টা সেটা হলো ইত্তেবাউল হাওয়া। হাওয়া মানে নিজের মন, নিজের প্রবৃত্তি, যা চায় তা করা। জান্নাতে যাইতে হলে হাওয়ার প্রবৃত্তি থেকে মুক্ত থাকতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 7 নম্বর রোগ আকলুল হারাম। হারাম খাইলে রোগ হয়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। 8 নম্বর দৃষ্টির হেফাজত না হলে এই চোখ দিয়ে রোগ ঢুকে। চোখ রোগ ঢুকার অনেক মাধ্যম, চোখটা খুব মারাত্মক, এটা নিয়ন্ত্রণে না থাকলে অন্তরে রোগ ঢুকবে। 9 নম্বর গীবত। গীবত, পরনিন্দা, জবানকে নিয়ন্ত্রণ না করলে রোগ ঢুকবে। 10 নম্বর আল ইনশিগাল বিদ-দুনিয়া। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, দুনিয়া দুনিয়া দুনিয়া, খালি দুনিয়ার পিছনে, তাহলে অন্তরে রোগ ঢুকবে। এবার আসেন আমাদের রোগ হয়ে গেছে সবাই, এই রোগের শেফা কি হতে পারে, কয়েকটা পয়েন্টগুলো বলে শেষ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, তাইলে রোগ সুস্থ হয়ে যাবে। তা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবো কেমনে? আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যমটা হলো
আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় দিতে হবে। কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীম বুঝতে হবে, কোরআনে কারীম মানার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বাড়বে। কারণ কোরআন আল্লাহর কালাম, কালামের সাথে সম্পর্ক বাড়লে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যাবে। 2 নম্বর ইখলাস, ইখলাস নিয়ে আসতে হবে। সমস্ত কাজ ইখলাসের সাথে করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে অন্তরের রোগ সব চলে যাবে। 3 নম্বর হুসনুল মুতাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা। আগাগোড়া জীবনের সব সেক্টরে সুন্নত দিয়ে সাজাইতে হবে, তাহলে অন্তরের রোগ পরিষ্কার হয়ে যাবে, রোগগুলো দূর হয়ে যাবে। 4 নম্বর জিক্রুল্লাহ, সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকতে হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা কলব ইতমিনান হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। 5 নম্বর আল মুরাকাবা ওয়াল মুহাসাবা, সবসময় নিজেকে পর্যবেক্ষণে রাখতে হবে, নিজের হিসাব নিজে করতে হবে। নিজের হিসাব আল্লাহ করার আগে নিজের হিসাব নিজে করে ফেলতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাবটা আমলনামাটা তুমি পড়ো, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। তো ওই হিসাবটা কিয়ামতের ময়দানে করার আগে যদি দুনিয়াতে বসে করে ফেলতে পারি তো অন্তরের রোগ পরিষ্কার হয়ে যাবে। 6 নম্বর কিয়ামুল লাইল, রাত্রে তাহাজ্জুদের অভ্যাস করা, শেষ রাত্রিতে সাহারের সময় উঠার অভ্যাস করা, এটা অন্তরের রোগ দূর করবে। 7 নম্বর কাসরাতুস সাদাকা, অন্তর আল্লাহ রাস্তা দান করতে চায় না, অন্তরের অভ্যাস। সে কয় তোমার এত কষ্টের টাকা পয়সা, খবরদার, এটা দিলে তুমি সমস্যায় পড়ে যাবে, তোমার অমুক দিন দরকার হতে পারে, তোমার স্ত্রীর অসুখ হতে পারে, ছেলে মেয়ের অসুখ হতে পারে, এগুলো জমা করে রাখো, তোমার বাড়ি 3টা আছে উত্তরা, আরো 5টা দরকার, আরো এটা দরকার, এগুলো হলো অন্তরের রোগ। কিন্তু যখন কেউ আল্লাহ রাস্তায় দিয়ে দিবে অন্তরের রোগ দূর হয়ে যাবে, অন্তর তখন সুস্থ হয়ে যাবে। 8 নম্বর দৃষ্টিকে সবসময় নিয়ন্ত্রণে রাখা। এই কাজগুলো হলো চিকিৎসার সবচাইতে বড় উপাদান। এই কাজগুলো করলে বেশি বেশি অন্তরের রোগ দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবার অন্তরের রোগগুলোকে আল্লাহ শিফা দান করুক, অন্তরের রোগগুলোকে আল্লাহ পাক আমাদের থেকে দূর করে অন্তরগুলোকে কালবে সালিম বানিয়ে দিন।